ভাই গোশ কত করে? 800 টাকা করে ভাই। একটু কম নেওয়া যাবে না? ভাই নিলে নেন, না নিলে সরেন তো, ঝামেলা করেন না, যান। আচ্ছা 1 কেজি দেন, আমার একটু ভালো গোশ দিয়েন। এই যে ভাই, এখান থেকে দিচ্ছি। লোকটা এইদিকে তাকায় রয়েছে। মা গোশ খাতে চাইছে, পকেটে টাকাও তো কম, এবার ওষুধ কিনবা নাকি দিয়ে। হ্যাঁ, এইবার সুযোগ পাইছি, এই সুযোগে ব্যারিংটা চাপাই দি। এই যে ভাই, 1 কেজি হয়ে গেছে। 1 কেজি হয়ে গেছে, আচ্ছা দেন ভাই। যাক, লোকটা বুঝতে পারেনি। ভালো গোশ দিয়েছেন তো, আমার মা খাবে। হ্যাঁ, একের গোশ দিছি। আচ্ছা ঠিক আছে ভাই। এরকম যদি 10 জনে কম দিতে পারি, তাহলে তো ব্যবসায় লালে লাল। কি ব্যাপার, গোশ আজকে এত হালকা হালকা ঠিক থেকে? অন্য দিন তো গোশ নিতে এত হালকা লাগে না। না, নিশ্চয়ই এই গোশের মধ্যে কোনো ঝামেলা আছে। আজকে বাড়িতে এই দাড়ি পাল্লাই মাইপি দেখবো, তাহলে সঠিক ওজন বোঝা যাবে। কেজি বাটখার এখন কিরাম 1 কেজি গোশ দিয়েছে, আমি তাই একটু মাফ করছি। কিরাম 1 কেজি গোশ দিলে দোকানদার আমার ওল্লা, এ তো 1 কেজির থেকে অনেক কম। দে 100 গ্রাম বাটখারা দিয়ে দেই। ওল্লা, তাও তো হচ্ছে না, দে আর 100 গ্রাম বাটখারা দিয়ে দেই। 1 কেজি গোশে 200 গ্রাম কম? এ তো গরিবের পেটে লাথি, এরা কি কোনোদিন মরবে না? না, এ তো মাইনি নেওয়া যায় না। 1 কেজি গোশের দাম 850 টাকা, আমার দোকানে যাওয়াই লাগবে। মা গোশ খাতে চাইছে, কত কষ্ট করে আমি এই গোশটুকু কিনলাম, তারপরেও 200 গ্রাম কম। না, আজকে ভালোই বেচা কেনা হয়েছে। এইভাবে যদি চলে ভাই, আপনার কাছ থেকে যে গোশ নিয়ে গেলাম তাতে তো 1 কেজিতে 200 গ্রাম কম। 200 গ্রাম কম মানে? আপনার চোখের সামনেই তো আমি গোশ মাইপি দিলাম, এখন আপনি এসে বলতেছেন 200 গ্রাম কম? আপনি ফাইজলামি করেন নাকি? আমার ব্যবসার বয়সে এরম রিপোর্ট কেউ দিতে পারেনি। আমি অনেক কষ্ট করি 800 টাকা গুছাই, অসুস্থ মার জন্য গোশ কিনেছি। এখন বাড়িতে যাই, মাফার পরে দেখি 200 গ্রাম গোশ কম। আরে মিয়া, এখানে ঝামেলা করেন না তো, সরেন তো এখান থেকে, যত সব। ভাই, আমার 1 কেজি গোশ বাজাই দেন, তা নাহলে আমার টাকা ফেরত দেন। আরে মুশকিল, কাটা গোশকে ফিরই নেই নাকি? যান তো এখান থেকে। ঠিক আছে ভাই, আমি টাকাও নেবো না, গোশও নেবো না, আমি চলে যাচ্ছি। এই মিয়া, কনে যাচ্ছেন? এই গোশ নিয়ে যান, যান এখান থেকে। আল্লাহ, তুই তো সবই দেখলে আল্লাহ, তুমি এর উচিত বিচারটা করি। আজকে ভালোই বেচা কিনা হয়েছে। দেই কয় টাকা হয়েছে? 1 2 3 4 বাবা 5। টাকা দাও, স্কুলে যাব। স্কুলে যাবা বাবা? এই নাও 500 টাকা নাও। গাড়ি ঘোড়া দেখে শুনে স্কুলে যাবা, ঠিক আছে? বাজান, বাবা কি হচ্ছে তোমার? বাবা মাথা করতেছে। কি হচ্ছে? বাজান কথা বল, বাজান কথা বল। কেউ আসো বাজান? ডাক্তার সাহেব, আমার ছেলের কি অবস্থা? এখন পেশেন্টের অবস্থা তো বেশি ভালো না। আর রিপোর্টটা সবকিছু দেখলাম, রিপোর্টে তো কোনো কিছু পাচ্ছি না। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহই ভরসা। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি আল্লাহ, যার জন্য তুমি আমার সন্তানের এত বড় শাস্তি দিচ্ছ? হায়রে মানুষ, তোর কি এখনো বয়স হয়নি? দুনিয়ায় বয়ে বয়ে কত ওজন ফাঁকি দিয়েছিস। আজকে তোর কারণে তোর ছেলে আযাব ভোগ করছে। সময় থাকতে তওবা কর। হে আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমার কারণে আমার ছেলের এই দুর্ভোগ। আল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমি অনেক বড় পাপ করেছি আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও। হ্যাঁ বাজান, বাজান তো সুস্থ আছে? কেন আব্বা, তুমি জানো না আমি সুস্থ না? আর মুখে বাজান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন, সবাই জানুক ওজনে কম দিলে কি পরিণতি হয়।